করে দেন রিভিউটা, এটা দেন। দেখেন, খেয়াল করেন, এখানে আমরা অনেক অ্যালার্ট দিব, অনেক কিছু করবো, অনেক অনেক কাজ আছে এটার উপরে, ঠিক আছে। যেমন এটা এন্ট্রি হয়ে গেছে, এন্ট্রি হয়ে যাওয়ার পরে আপনি কম্পিউটার ধরবেন, ধরার পরে এটা ধরবেন, কোয়ান্টিটি ধরবেন যেগুলো, ধরেন 100, প্রাইস ধরেন যেগুলো 200 বা 560 এড করেন, ঠিক আছে। এটা অ্যাড হয়ে গিয়ে এখানে ইনসার্ট হয়ে যাওয়ার কথা। আমরা যদি একটু চাই এখানে, আমরা ডিটেলটা একটু দেখি, ডাটাটা দেখি। আচ্ছা, দেখেন এখানে ডিটেলটাতে ডাটাটা আসবে না, কারণ আমরা এখানে কমিট দেইনি। আমাদের একটা কমিট করতে হবে, এখানে একটা কমিটের অপশন থাকে, এই যে কমিটটা করে নিতে হবে। কমিট, আরেকটা কথা হলো যে আমরা কি এখানে প্রপার দিতে পারছি কিনা, ঠিক আছে, সেটা একটা ফ্যাক্ট থাকবে। এখানে একের অধিক প্রোডাক্ট এন্ট্রি করলে কি হবে, কিভাবে যোগ হবে, পরবর্তী যে স্টেপটা কি হবে, এগুলো তো অনেক কাজ আছে। তো এখানে ইনসার্ট না হওয়ার কারণ আমি একটু যাচাই করি কেন ইনসার্ট হইলো না। সেক্ষেত্রে একটা অ্যালার্ট দিতে পারি আমরা এখানে, যে একটা অ্যালার্ট যদি আমরা দেখতে চাই। ও আচ্ছা, ইনসার্ট হবে না কারণ আমি ওই ফাংশনে আমার ফাংশনটা কল করিনি। কল করেছি কি ওই ইয়াটায়, বাটনটায় ক্লিক করার সাথে সাথে যে হবে প্রাইসটায়, এখানে ফাংশন কল করছে, হ্যাঁ অ্যাড আইটেম আমরা কল করেছি। এখানে যদি অ্যাড আইটেম কল করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই ইনসার্ট হওয়ার কথা। এখন আমরা দেখি যে আমাদের এখানে ওটা চলে গেছে কিনা, আইটেমটা এখানে গেছে কিনা। এখন অ্যালার্ট দেবো আমরা। দেখেন আমাদের ইনসার্টের একটা এরর আছে, নাম্বারের একটা প্রবলেম আছে। আমরা কোন একটা ফিল্ডে নাম্বার এন্ট্রি করছি কিন্তু আসলে এটা নাম্বার নাই। দেখেন আমাদের এই যে এখানে আইটেম, এটা নাম্বার না, ঠিক আছে, এটা নাম্বার এন্ট্রি করতেছি আমরা, কোয়ান্টিটি নাম্বার আছে, আমাদের এটা, এটা নাম্বার আছে, তো আইটেম আইডিটা নাম্বার না। তো সেক্ষেত্রে এখানে আমরা নাম্বার এন্ট্রি করতে পারবো না, আইটেমের আইডিটা যেহেতু নাম্বার না, এটা আমরা নাম্বার নিব না, ঠিক আছে। আইটেমের এই আইডিটা নাম্বার না, এখানে এটা আইটেম আইডি নাম্বার বলা হয় নাই। তো আমরা আইটেমের নেমটা নিয়েছি, ওকে ঠিক আছে, আইটেম আইডি নাম্বার না, আমরা নাম্বার নিলাম না, একে নাম্বার নেই। তো একে আমরা নাম্বারও বলবো না এটাকে, ঠিক আছে। আসলে এটা আমাদের বলার দরকার নেই যে নাম্বার, বা এটা খালি ফাঁকা হইলে নাম্বারের এখানে বড় প্রয়োজন নেই বলার, ঠিক আছে। এখানে নাম্বার না বললে হবে, এটা ফাঁকা যেন না হয়, ইজ নট নাল, ঠিক আছে, এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে আমরা আবার একটু ট্রাই করি। আমরা এটা বলি, এটা তোমার আইডিটাকে বলে দিই, বলি এরকম কিছু বলি। So, এখনো এরর দিচ্ছে আমাদের, তো আমরা এররটা একটু ফিক্স করে নিই। এটা আসলো, এইটা আমরা বলছি এই যে যে প্রোডাক্ট ডিটেল আইডি। তো আমাদের প্রোডাক্ট ডিটেল আইডি কি নাম্বার আছে? নাম্বার আছে, প্রোডাক্ট ডিটেল আইডিটা আমাদের নাম্বার আছে, তার মানে আমরা নাম্বার তৈরি করছি, প্রোডাক্ট ডিটেল আইডি নাম্বার। পরবর্তীতে আমাদের এইটা যেটা আছে সেটাও আমরা কি করলাম এখানে, এই যে আমাদের এইটা নেওয়া হয়নি, ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। আইটেম আইডি, আমরা আইটেম টেবিল থেকে আইটেম আইডিটা কিভাবে আছে একটু দেখে নেই। আইটেম টেবিলে আইটেম আইডিটা কিভাবে আছে, এগুলোর অনেকটা ভ্যালিডেশন চেক করতে হয়। আইটেম আইডি নাম্বার হিসাবে আছে, তো আমরা এখানে আইটেম আইডিটা নাম্বার হিসেবে নিয়ে নিই।
দেখেন অনেক জায়গায় অনেক রকম কাজ আছে, কোথাও নাম্বার, কোথাও বার্কার লিখছি। এটা একটা জটিলতা তৈরি হইলো। উম, এখানে এই জায়গাতে আমরা নাম্বার দিয়ে দিই। নাম্বার মানে এক, এটা আমরা এটা নাম্বার করে দিলাম। নাম্বার করে দিই, তাহলে আমরা এখানে এন্ট্রি করতে পারি কিনা এখন। ক্যাটেগরি চলে আসলো। আহ, দিলাম ল্যাপটপ কোয়ান্টিটি 120। 23,000। তো ফাইনালি আমরা এন্ট্রি করতে পারছি, ঠিক আছে। এখন ফাইনালি এন্ট্রি করতে পারলে আমাদের আইটেমটা নিচে যাবে না, ঠিক আছে। নিচে না যেয়ে উপরে থাকতে হবে। তো আমরা এটাকে সাব রিজিয়ন না করে আমরা টপে রাখতে পারি, ঠিক আছে। এটা টপে রাখতে পারি, ঠিক আছে। টপে রেখে এইটাকে সাব রিজিয়ন করে দিতে পারি, ঠিক আছে। এইটার নাম দেবো আমরা, ধরেন এটা এটা একটু গুছিয়ে নিব আমরা, ঠিক আছে। এটা একটু আমরা গুছিয়ে নিব। তো এই জায়গাটা আমাদের একটু গুছিয়ে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এটাই করি, ধরেন এটা টপে রাখছি, থাক, সমস্যা নেই। এটাকে সাব রিজিয়ন করে দিচ্ছি, এটাও থাক। কিন্তু এইটার উপরে আমরা এই যে এইটা এখানে তৈরি করলাম, এই যে এইটাকে আমরা একটা রিজিয়ন তৈরি করে নিই। আমি আর বসে থাকতে পারছি না, আমার খুব অসুবিধা লাগতেছে। আচ্ছা, এটাকে আপনি ক্লাসিক রিপোর্ট করে দেন, এখন এটাকে ক্লাসিক রিপোর্ট বলে দেন। কোয়েরি ক্লাসিক রিপোর্ট, এটাকে এখানে বসিয়ে দেন। ডান। আচ্ছা, এটা ক্লাসিক রিপোর্ট হয়ে গেল। এটা হলো আইটেম রিপোজিশন, ঠিক আছে। দেন আইটেম, আর এইটাকে আপনি বলে দেন যে এটা স্ট্যান্ডার্ড বলছেন, ভালো। স্ট্যান্ডার্ড বলে থাকলে ভালো। এটার মধ্যে আপনি এটাকে ছেড়ে দেন, এখন এটা আর ক্লাসিক রিপোর্টে না রেখে এটা ছেড়ে দেন, সেটিক করে দেন। সিকোয়েন্স আইডিটা চেঞ্জ করে দিলে হয়ে যেত না স্যার? হ্যাঁ, এইটা, এখন এটা হয়ে গেল। এটা, সিকোয়েন্স আইডি চেঞ্জ করে দিলে হয়ে যেত। হ্যাঁ সিকোয়েন্স আছে না, এটা আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই সবগুলাই আমি ভিতরে নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর এটা স্ট্যান্ডার্ড না করে এটাকে ইয়ে করে দিস দিই, ইজ ব্লাঙ্কুইট অ্যাট্রিবিউট। একটা মাস্টারের মধ্যে দুইটা সাব রিজিয়ন নিয়ে নিলাম, তো এখন দেখেন খুব সুন্দর দেখাবে আর কি। এই যে এরকম আসে, ঠিক আছে, দেখাচ্ছে ক্লিয়ার। এখন এই যে এটাকে স্ট্রেচ করে দেন, তো আপনার ইয়াটা খুব সুন্দর হয়ে যাবে তখন। এটাকে এখানে যান, এটাকে স্ট্রেচ করে দেন। আপনি এখানে কতটা আইটেম দিয়েছেন সেটা উইথ পেজেনেশন করে দেন। দেখেন এখন এটা ভালো লাগবে দেখতে, এটা সুন্দর লাগবে, ঠিক আছে, চলে আসছে। এখন আপনি চাইলে আরেকটা এন্ট্রি দিবেন, ওকে ডান। এখন যদি আবার কম্পিউটার নেন, সেক্ষেত্রে এটার সাথে যোগ হয়ে যাবে, অনেক কিছু থাকবে, কথা বলা যাবে, ঠিক আছে। এখন জাস্ট এটুকু জানেন যে এটা এন্ট্রি হচ্ছে, আজকে এই পর্যন্তই থাকবো, আমি আর নিতে পারছি না, ঠিক আছে। যেমন ধরেন এটা চলে আসছে, এই মেসেজটা না দিলে আপনার চলে আসবে, ধরেন এই মেসেজটা আমরা রিড করবো না, তাহলে হইলো। আমরা এই মেসেজটা রিড করতে চাচ্ছি না। আমরা কোন মেসেজটা চাচ্ছি না, আমরা চাচ্ছি না এটা। দেখেন আমরা ওখানে একটা রিফ্রেশ করেছিলাম, তো রিফ্রেশ করতে গিয়ে আমরা বলছিলাম এইটা রিফ্রেশ, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা রিফ্রেশ করিনি, তো এই জায়গাটাতে আমরা এটা রিফ্রেশ দিয়ে দিব, ঠিক আছে। এই রিফ্রেশ দেবো, আমরা যে রিফ্রেশটা দিয়েছি সেটা প্রপার না। এটাকে ফেলে দিব, এটা আসলে আমাদের রিফ্রেশ হবে না, ঠিক আছে। ওকে। তো এবার আমরা একটা ভালো ইফেক্ট দেখতে পাবো, যে আমরা দুইটা আইটেম নিয়েছি। এখন আমার কথা হলো, যদি পরের আইটেমটা এখানে নেই, যেমন ধরেন আপনি এখানে লুকিয়ে দিবেন, অনেক কিছু লুকিয়ে ফেলবেন, লুকিয়ে ফেলবেন কি, আপনি এটা দেখাবেন না। তারপরে আপনি এইটা দেখাবেন না, এইটা দেখাবেন না, এইটা দেখাবেন না, এইটা এইটা থাকবে না, ঠিক আছে। এগুলো আপনি এখানে লুকিয়ে ফেলবেন। তো লুকিয়ে ফেললে আপনার রিপোর্টটা আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। এখানে হিডেন করে ফেললেন। দেখছেন এখন এটা চলে আসলো, আইটেমের নাম অনুযায়ী ওটাকে লিস্ট করে দিবেন, ওটা হবে। এখন আপনি চাচ্ছেন আবার কম্পিউটার দিবেন, তাহলে কি হবে, এটার সাথে যোগ হয়ে যাবে। এখানে আপনাকে ডিলিট অপশন করার অপশন দেবো, ডিলিট করবেন, ঠিক আছে। অনেক কাজ আছে এটাতে। দেখেন এটা আর এখানে নিচে আরেকটা হবে না, বাট এটার সাথে এটা ক্যালকুলেশন করে অ্যাড করে নেবে, ঠিক আছে। আমরা এই ধরনের কাজগুলো এখানে এভাবে আমরা মাস্টার ডিটেলটা করব, ঠিক আছে। আপনি চাইলে এভাবেই মাস্টার ডিটেল করতে জি পারেন। স্যার। স্যার এখন আসতেছে। এখন এই যে এটা করলেন, এখন আবার কার্সরটাকে এখানেই রাখবেন, এই আইটেমের মধ্যে এখানে আপনি ফোকাস করে দিবেন কার্সরটাকে, হ্যাঁ। এখানে একটা ফোকাস অপশন লিখবেন, কার্সরটা কোথায় চলে যাবে, ঠিক আছে।
অ্যাপেক্স ডট আইটেম, তারপরে আপনি বলবেন ক্যাটেগরি, ক্যাটেগরি পি, ক্যাটেগরি, আচ্ছা আচ্ছা কোলন দেন পি, আচ্ছা এখান থেকে নিয়ে আনেন আইটেম ক্যাটাগরি, ঠিক আছে, আইটেম ক্যাটাগরি নিয়ে ডট ফোকাস লাগবে, ডট এফ সি ফোকাস, সেট ফোকাস, ওকে। এখন দেখেন আপনি যখন আইটেমটা এন্ট্রি করে ফেলবেন সাথে সাথে ও ওই কার্সরটা ওখানে চলে যাবে, ফোকাসে চলে যাবে। এখন এখানে দিলেন আপনি একটা আইটেম এন্ট্রি করলেন, ঠিক আছে, দিলেন এইটা, দিলেন ধরেন 70 বা 50। এখন এখানে ক্লিক, বাইরে ক্লিক করলে হবে অথবা এখানে ক্লিক করলে হবে, দেখেন আবার ফোকাস চলে আসছে, ওকে। আবার এন্ট্রি করবেন এখানে, যতক্ষণ না আপনি চান ফোকাস হয়ে হয়ে আপনাকে চলে যাবে ওখানে। আপনি এটা এই এন্টারও করা লাগবে না, ঠিক আছে। এখানে এন্টার না করে জাস্ট এখানে একটা ইয়া লিখে দেন, ফাংশনটা হলো কোথায়, আপনি এটাতে লাস্ট এখানে কি দিলেন, এখানে একটা ডাইনামিক অ্যাকশন দিয়ে দেন, ডাইনামিক, ডাইনামিক অ্যাকশন, শুধু খালি ওই ফাংশনটা এনে এখানে কল করে দেন, অ্যাড আইটেম, এইটা এই জায়গাটাতে কল করে দেন, এক্সিকিউট, লস ফোকাস দিবেন, এটাকে দিবেন লস ফোকাস, ঠিক আছে, ফোকাস লস হলে দিবেন। এখানে দেখেন লস ফোকাস লেখা আছে, সেট ফোকাস, জাভাস্ক্রিপ্ট না, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট থাকবে, এটা এইটাতে দিতে হবে আপনি লস ফোকাস, স্ট্যাটিক ডাইনামিক, চেঞ্জ আইটেম না দিয়ে লস ফোকাস, লস ফোকাস, লস ফোকাস দিয়ে এটাতে আপনি ইয়ে করে দেন, ফাংশনটা দিয়ে দেন, বাস। এখন আপনি এটা এটাতে বলেন অ্যাড আইটেম, এটাও বলতে পারেন। যেখানে এখানে যখন লস ফোকাস করবেন এই আইটেমটা অটোমেটিকলি লস ফোকাস করার সাথে সাথে ট্যাব দিবেন, ধরেন এটা দিলেন, তারপরে এটা দিলেন, তারপর ট্যাব দিলেন, 700 দিলেন, তারপর ট্যাব দিলেন, 900 দিলেন, ট্যাব দিলেন, পরে গেছে টাটা, ঠিক আছে, আবার ওই চলে আসছে এখানে, ঠিক আছে, আবার চলে আসছে। আপনি আবার সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে, আবার সিলেক্ট করলেন, এটা দিলেন, ঠিক আছে, তারপরে আবার সিলেক্ট করলেন, এটা দিলেন, মাইক্রোফোন দিলেন, ট্যাব দিলেন, 40 দিলেন, 30 দিলেন, ট্যাব দিলেন, ঠিক আছে, আবার এটা চলে আসবে। ক্লিয়ার আপনারা বিষয়টা? জি স্যার। স্যার, প্লাসে ক্লিক করার সাথে সাথে ডাটা সেভ হয়ে যাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ডাটা সেভ হয়ে যাচ্ছে, আর আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, আপনার ডিলিট অপশন থাকবে এখানে, ঠিক আছে। সেম ডাটা হইলে রেকর্ড আপডেট হয়ে যাবে অটোমেটিকলি, এটার সাথে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন আপনি যখন এখানে স্ক্যান করবেন তখন সেম ডাটা হইলে বারবার এটাকে আপলোড করে দিবে, সেম হইলে যতবার আপনি ল্যাপটপে এন্ট্রি দিবেন বারবার অ্যাড হয়ে যাবে। আর এখানে আপনার ডিলিট অপশন থাকবে, যে আপনি আর চাচ্ছেন না জি স্যার। ডিলিট করবেন। আবার চাইলে এখানে জি কোয়ান্টিটি স্যার। আপডেট করতে পারবেন, আপনাদেরকে আমি শিখাইছি কিন্তু। এখানে একটা ট্যাগ বক্স করে দিবেন, 10টা জায়গায় 20টা করলে এখানে সেভ দিতে পারবে সে, ঠিক আছে, এই ভ্যালু চেঞ্জ হবে। তো এইভাবে মাস্টার ডিটেলটা আমি করি নর্মালি। আরেকটা করা যাবে যে এখান থেকে আপনি ক্লিক করে মাস্টার ডিটেল উঠাবেন, একটা একটা করে এন্ট্রি দিয়ে আসবেন, সেটা একটু জটিলতা তৈরি হবে, বারবার ফর্ম ক্লোজ করতে হবে, ওপেন করতে হবে, ঠিক আছে। আর এই জায়গায় ফর্ম ক্লোজ করা লাগতেছে না, এটা ভালো আছে স্যার। হ্যাঁ, এটা একসাথে হয়ে যাচ্ছে। এটা একসাথে হয়ে যাচ্ছে। তো এটা একটু ঝামেলা হবে যখন আপনি মোবাইলে যাবেন না, তখন আপনার জন্য একটু এই যে ফিল গুলো একটু বেশি হয়ে গেল আর কি, কথা বুঝতে পারছেন, তখন ফিল গুলো একটু আচ্ছা, বেশি হয়ে গেল, সেটা হোক স্যার। একটু একটু বেশি হয়েছে, মোবাইলের ক্ষেত্রে একটু বেশি হয়ে যাবে ফিল গুলা, দেখা যায় 4-5টা ফিল থাকবে, স্যার ওই সেক্ষেত্রে একটু বেশি হবে, ওইটাই আর কি। আর বাকি দেখছেন মোবাইলে ওই কত সুন্দর। অ্যাজাক্স। জি স্যার, স্যার ওই যে অ্যাজাক্সের G1 2 3 একটু শর্টে একটু বুঝিয়ে দিন তো স্যার। হ্যাঁ এটা খুব খুব রেসপন্সিভ, আপনার জন্য খুব ভালো হবে, এই প্র্যাকটিসটা করবেন, ঠিক আছে। আর এটাতে তো আপনার অনেক কাজ আছে, আপনি মনে করেন যে 2 থেকে 3টা ক্লাস আমাদের ইয়াতে যাবে, ঠিক আছে, মাত্র তো আপনাকে এন্ট্রি করা জি স্যার, শিখাচ্ছি, এটা অনেক কাজ বহু আছে। টেকনিক আছে, বহু টেকনিক আছে, ঠিক আছে। জি এখন স্যার। আপনি এখন আপনি চাইলে সেভ করতেও পারেন, আবার না করেও আপনি অ্যাড আইটেম করতে পারেন, ওই যে মানে মেম্বার, অ্যাড মেম্বার করতে পারেন, পরবর্তীতে অ্যাপ্লাই চেঞ্জ দিলে সেভ হবে, বহু কিছু করা যায়, ঠিক আছে। এখন আপনি সেভ করে ফেলছেন, ওই ইউজার তার এটা বুঝতে পারবে না, হ্যাঁ। ওই ইউজারকে আপনি একটা জিনিস রাখতে পারেন,
যে মোছার কোন পর্যন্ত, কোন লেভেল পর্যন্ত সে মুছতে পারবে। ঠিক আছে, এখানে ফাইনাল বা এটা ফাইনাল এভাবে যখন ক্লিক করবে তখন আর মুছতে পারবে না। তো অনেক কিছু ইউজার আপনি রাখবেন। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত আমি স্টপ করলাম। ঠিক আছে, আমার একটু অসুবিধাই হচ্ছে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। জি স্যার। জি স্যার। ঠিক আছে, মোট আপনারা বুঝতে পারছেন জি স্যার। মাস্টার ডিটেল